পেছনের পুরা ভিউটা দেখা দাদা কইতাছে পুরা শিলংয়ের মতনই। দাদা বৌদি একটু রোমান্টিক করতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আজকে একটু মাইন্ড ফ্রেশ হয়েছে, কারণ আমরা লং জার্নিং এ যাইতেছি বিশালগড় টু ডুম্বুর। তো 5-6 ঘন্টার জার্নি আছে, বাড়ি থেকে আরো বেশি নিয়ে আমি কইতে পারি না। আমরা যাবো অনেকে মিললা, তো অনেকে মিললা এখন আমরা বাড়ির থেকে তো আমি আর আমার মেয়ে আর আমার বর যাবো। আর কে কে যায় তোমরা ওইদিকে গিয়ে শেয়ার করো, মানে গাড়িতে উঠে শেয়ার করো। আর কইয়া দিই তবু একটু একটু দুইটা গাড়ি আমরা যাবো। যাইতে যাইতে আমরা জায়গায় জায়গায় স্টপেজ দেবো, খামো দাও, রেস্ট করতে করতে তারপর যাবো। আর আমরা ওইদিকে ডুম্বুর হোটেল বুক করা হয়ে গেছে গা, কারণ আগের থেকে বলে বুক করার লাগে। রাত্রে থাকো, রাত্রে এনজয় করো। তো একদিন থাইকা পরের দিন আমরা আস্তে ধীরে আমো। তার লিগে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে যাইতেছি, কারণ দূরে কোনোখানে লং জার্নিং করতে গেলে কিছু ফ্যামিলি একসাথে না গেলে ভাল লাগে না। তো তাই আমি ভাবলাম কি না, এত দূর যেহেতু যাবো তাহলে আমরা অনেকে মিললেই যাই। আর উদ্যোগটা কিন্তু আরেকজনের আসলো, তো আমার খুব কাছের মানুষেরই উদ্যোগটা। তো এখন কইতাম না, এটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকো যে কার বেশি উদ্যোগ আসলো। আর আমরা হইলাম কি তা মানে তারা কইছে আমরা রওনা দিয়ে লাইছি। আর এইদিকে দেখুন মানে ফটো তুললে খুবই ব্যস্ত, কারণ আমরা একটা গ্রুপ বানাইছি, যারা যারা যাবো ডুম্বুর তারা একসাথে আমরা একটা গ্রুপ বানাইছি। তো ওইদিকে তারা গাড়িতে বইয়া সানগ্লাস পরে ফটো দিয়ে লাইছে। তো তারপর তাড়াতাড়ি আমরাও সানগ্লাসটা টুকাই বার করছে, আমরা মনে নাই সানগ্লাসের কথা। তখন সানগ্লাস পরে ফটো তুলতেছে আর তারা গ্রুপে শেয়ার করতেছে। আমরা উদয়পুর আয়া পড়ছি, এর আগে আমরা ক্যামেরা করতে পারছি না, কারণ খুব তাড়াহুড়া করে গাড়ি তুলছি, অনেকটা লেট হয়ে গেছে তার লেগে। আর গাড়ির মধ্যে কে কে আছে তাও দেখাতে পারতেছি না। আমরা যেখানে দাঁড়াবো সবাই মিললা ওইদিকে আবার গিয়ে একটু ক্যামেরা করুন যে কে কে গেছে। আর তখন আমরা আপাতত আছি এদিকে আমি আর আমার মেয়ে, আর বাকিটা তো তোমরা পরেই শেয়ার করুন, দেখাবো কে কে গেছে। মা গো মা, শৈলপুরা বেতালা অমরপুর ট্রেনিং আমার মেয়ে করলো বমি। তারপরে কিছুক্ষণ পরে আমার শৈল গেছে বেতালো এসে না। তারপর ঠান্ডা কিনলাম কমলা, অক্ষণ খাইতেছি শশা না ক্ষীরা। আর আমার জামাইয়ের কথা তো কয়া লাভই নেই। এদিকে এই কাপড়ের মধ্যে আমার বিয়া সবচেয়ে আগে হয়েছে, তার লিগে আমার জামাই বিশ্রামগঞ্জ থেকে তারা আলাদা গাড়িতে নিচে, আমি অনেক একলা যাইতে আসছি। তাহলে কিন্তু একটু মানে ওই কাঁধের মধ্যে মাথা দিয়ে একটু শুতাম পারলাম আর ভাল লাগতেছে না। উদয়পুর দেখা কইরাম কইয়া আয়া পড়লাম অমরপুর দেখা কইরাম কইয়া আয়া পড়তেছি। গন্ডাছড়া নিয়েছি, গন্ডাছড়ার কাছাকাছি। এখনো পর্যন্ত কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ নাই। যার যার গাড়িটা টেপটা আইতাছি আর যাইতাছি, বেতালা কি লাগতেছে আমার। আমি ভাবলাম সবাই এক জায়গায় গিয়ে সবাই সাথে ক্যামেরা করুন, তো তার সাথে মনে একবার ডুম্বুর গিয়ে দেওয়া হইব, আমি কইটা পারতাছি না। আমরা গাড়ির কেটা আছে একটু দেখাইয়া দেই। ওইটা ওইদিকে আমার দুষ্ট বাবুরা আছে, তারপর বদি আছে, দুষ্ট বাবুর মা, আরে আমার আঙ্গুলটা লিখে তাই আবার। তারপর দাদা ড্রাইভ করতে আছে, আরেকজন আছে আমার একটা ভাই আছে ড্রাইভ করনে। হ্যাঁ দুষ্ট বাবুর মামা একটা চৈতালি কেটা দাদাই গাড়ি চালাতে পারে। তো দাদা ভাবলো কি এত লং জার্নিং যেহেতু আরেকজন লই আই, যেটা শরীর টায়ার্ড হয়ে যায় গা, তাহলে আরেকজন চালাতে পারবো। তো আমরা বাড়ির পাশে একজন ভাই তো লই আইছে। আমার জামাই বাইতে গাড়ি চালান শিখতো, যত কটা ফাঁক পাইলে আমার জামাই রে বয় গাড়ি চালান শিখে না গেলে টাইমই পানা। রাস্তাটি একদম উজে একটা গাড়ি আইলে আর একটা গাড়ি সাইড তোলার মতো না। এটি মুলি বাসটা, তারা মিজোরাম থেকে আইছে, পূর্ণ বাসস্থান পাইতেছে।
এত সুন্দর ভিউ দেখা সেরা ভাবলাম একটু দাঁড়াই ক্যামেরা করি। কি সুন্দর দেখা যায় এদিকে। আমি একটু শেয়ার করুন। এদিকে মিঠুদা নিয়ে আইছে আর মিঠুদা এদিকে গাড়ি টিপ দেয়, ঠিক না? তুমি আই ওইদিকে না তার সময় তার লেগে সবকিছু জানে যে এইদিকে দাঁড়ায় ওই সাইডটা ভিউ মানে ক্যামেরা করো, ওইদিকে ভিউটা অনেকটা সুন্দর। তো আমি একটু ক্যামেরা করছি, ওইটা তোমরা আরেকটা ভিডিওর মধ্যে দেখাই দেবো। এটা 2.5-3 মিনিটের ভিডিও আমি এক্সট্রাভাবে ছাড়ো। এদিকে মিজোরামের অনেকেই থাকতেছে, কতজন লোক থাকতেছে আমি ওই ভিডিওটার মধ্যে কইয়া দেবো। তো আমি এদিকে একটা মাসির থেকে মানে মাসির সাথে কথা কইয়া জানতে পারছি, আর ভিউটা অনেকটাই সুন্দর। তো ওইটা তোমরা এক্সট্রাভাবে আমি একটু দেখাই দেবো, ভিউটা বা এই বাড়ি ঘর দুয়ার সব কিছু দেখাই দেবো। তখন আমরা একটু রেস্ট করতেছি। তো আমার মেয়ে একটু বমি টমি করছে, এত লং জার্নি আমার মেয়ের এই প্রথম। তো আর এখানে ভালো মানুষ আইলো, মানে ভালো মানুষ বলতে যারা বমি টমি করে না তার শরীরেও অনেকটা অস্থিরতা ফিল হয়ে যায় বোগা। আর এমনিতে কথা বমি করে না, তো এত ট্রানিং তো এটা স্বাভাবিক করার মতনই অবস্থা। আমারও শরীর ব্যথা হয়ে গেছে লগা। তো কমলা টমলা খাইছি, আবার কমলা চুকলা হাতে নিয়ে রাখছি গন্ধ শুকার লেগা। তো আর একটু ওয়েট করে তো এইদিকে বৌদি আবার আবুরে গাড়ির মধ্যে খাওয়াইতেছে, তার লেগে আমরা এদিকে একটু রেস্ট করতেছি। দেখি এর মধ্যে আমরা গাড়িটা মানে ওই গাড়িটার কতটুকু দূরে আছে ফোন করুন, কিন্তু লাইন ঢুকতেছে না। আর এদিকের বাচ্চারই কি সুন্দর দড়ি দিয়ে খেলতেছে। যখন দেখে আমি একটু ক্যামেরা করি তখনই লজ্জা পায়া ঘরে ঢুকে জায়গা, বা আমি কইতাছি তোরা খেলোস না, একবার খেলে একবার লজ্জা পায়। আর এরকম খেলা কিন্তু আমি এই ফার্স্ট দেখলাম তারারে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, একটা এক্সারসাইজও হয়ে যেতেছে গা। আর তারা এরকমভাবে খেলাধুলা করে দেখি তারা সবসময় ফিট থাকে। আর তারা গ্রামের লতা পাতা তারা সিদ্ধ টিদ্ধ খায়, বা তারা শরীর ফিট থাকার মতো তারা যথেষ্ট করে। আমরার মতন তেল তুল দিয়া খানা খাদ্য খায় না। তো দেখো খেলাটা খুবই সুন্দর লাগতেছে। কতক্ষণ ক্যামেরা করছে। আর এবারে অনেকটি বাচ্চা টাচ্চা আছে, একই সাথে প্রায় 6-7টা বাচ্চা আছে। পাপ্পা পাপ্পা তুমি খেয়েছো? তুমি খেয়েছো? হাসি ফুটেছে তোমার? পাপ্পা পাপ্পা আমার পাপ্পা কোথায়? পাপ্পা না দিকে তুলতাম না। এটা শিলং টাইপের না? শিলংয়ের এরকমই না? আমরা গন্ডাচড়া থেকে আর 10-12 কিলোমিটার আগে আবার স্টপেজ দিছি। আর এখানে আমি আমার জামাইটা লাগল পাইলাম। ফাইনালি এখনই সবাই সাথে যোগাযোগ হইলো। আর আয়াস সাইরা এইদিকে আমরা গাড়ি থেকে নামার পরে দেখলাম আমরা বিশাল ঘরের মানুষও আছে 2-3 জন। না আপনারা কাছে আইছেন না? না পিকনিক করতে নাইছেন? তো এইদিকে আমরা বিশাল ঘরের লোক আইলো। আর এই সাইডটা সবাই গাড়ি দাঁড় করে এখানে ভিউ দেখে ফটো তুলে। আমি তো শিলং গেছি না, আমরা দাদা বৌদি শিলং গেছে। তো ওই দিকের পেছনের পুরা ভিউটা দেখা দাদা কইতাছে পুরা শিলংয়ের মতনই। আর ওই দেখো দাদা বৌদি একটু রোমান্টিক করতেছে। আমরা এখানে আওয়ানের অবদান যে কইছিলাম এটা আমার দাদা, আর এখানে একটা দিদি আছে, দিদির অবদান। আর আমরা তো মাত্র জাস্ট আইলাম। দিদি দাদা করো প্রথম জুটা কেডা তুলছিল? আমি তুলছিলাম। আমি দাদার কথা কইলাম না, তুমি দাদা প্রথম তো বডি করছে, লাস্টের সাপোর্টও বডির সম্পূর্ণ সম্পূর্ণ। আর মিডল দিয়ে আইতাম না কেডা কইছে? বডি আমি করছি। দিদি হাই হাই। দিদি শুধু প্যান্ট টপ পরে রইছে, আমরা বাকি না ফুটুম প্যান্ট কেউই পরলাম না। আরে আমার টপ নাই তো, আমার 2টা টপ আছে, দুটোর টপ পুরান হয়ে গেছে গা। তারপর আমি আর আমার জামাইয়ের কথা তোর কই লাভ নেই। এটা কি বুড়া টুরা হয়ে গেছে না? এটা কি জানো, ওই এদিকে গল্প করতে পেয়ে গেছে। আরে কোমরটা যাইব গা, তো কোমরটা চক কয়ে রাস্তার দিকে যাইব গা। তো সুজন এই ওর কথা আমার একটা ফটো তোলেন তো এইভাবে। আমরা আদর করলে বুঝে গলগুলি সব দিয়ে রাখে। চলো এই দেখো আমরা দিদি ফটো তোলা নিয়ে ব্যস্ত।
কত ফ্যাশন কইতাছে খালি এইদিকে মুখটা ওইদিকে করো এইদিকে করো হ্যাঁ আমরা ফটো তোলা শেষ ওই আমার জামাই যেতেছে এইদিকে দেখা হাই করে দাও যখন আমারা তোমার ভাড়া করে আনছে দুইজন তো দুই গাড়ি রাখতেছে হ্যাঁ সেরা উঠছে কই দেখি আমার একটা ফটো তুলছে দেখ খালি দেখ খালি জীবনে বোধ গাড়ি ঘোড়া কম চলছে এলে গাছ খাইছি চলতাম ডুম্বুর ওই একটা লগে একটা ঠেলা খেয়ে রয়েছি অবস্থা বড় খারাপ আরম বলে 2 ঘন্টা চলানো লাগবো গাড়ি ও মা গো মা 12:30টার সময় গাড়ি তো উঠছে 4:30 বাজে ওইটা উঠছে গেব হ্যাঁ একটা নি একটা 12:30 উঠরা তুমি আইলা নিলে বদি বলে গাড়ি বলে কম চলে নো চলো আজকাল তৃপ্তি না হইলে আর আমার ভাই কোনোদিন তোমার তৃপ্তি করতে হতো না গাড়ি চলে আজকাল চলছি মন খুললা গাড়ি হারি বাপরে বাপ আর কথা যে কতবার বমি করতে পারে শেষ পর্যন্ত আমার ড্রেস তাই ড্রেস গাড়ি সব ভরাইছে তখন আমরা এসে ড্রেস চেঞ্জ করলাম আর এদিকে প্যান্ট টপটিও ধুয়ে দিছি তাইটিও আমারটিও আর রুম হইছে এই টিঙের ঘর নিচে কাঠ তো আমরা রুমটা তোমাদের সাথে ঘুরে দেখা দেই এই সে রুম একটা বেড আছে এখানে তারপর এই যে টিঙেরই সব কিছু আর এখানে বাথরুম ওইটা বাথরুম আর তাছাড়া আমরা 4টা ফ্যামিলি আইছি তো 4টা ফ্যামিলি লেগে কিন্তু 4টা বেডের কথা পাওয়া হয়েছে আর এখানে রুম নাই অ্যাভেলেবেল রুম নাই তো তার লেগে 3টা রুম পাইছে 3টা রুম পাইছে 2টা রুম এদিকে একটা এটা দেখাও এটা একটা আর আমরা এটা একটা আর এখানে একটা বারান্দার মতন আছে সবাই যে এনজয় করবো পার্টি করবো সবকিছু নিয়ে আর আরেকটা রুম আছে রাস্তার ওই পারে বলে এখন তো রাত্র হয়ে গেছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারতেছি না আমরাও কই যাবে না ওই রাস্তার ওই পারে তো ওই একটা ফ্যামিলি কইতেছে রাস্তার ওই পারে যাইতো না তো তারা কইতেছে এই সাইডে কি সবকিছু বেড দিয়ে দিব না কি জানি এখানে শুনছি তারা কাপড় টাপড় লাগাই দিব মনে করো পলিথিন দিয়ে কাপড় লাগাই দিব তা আমরা মহিলারা আর বাচ্চারা আমরা 2টা রুমে ঘুমাইবো আর পিকনিক তো আইসি এনজয় করার লিগা যারা অন্যরা পিকনিক করতে হয়েছে এদিকে নিচে রান্না করতে আছে আবার ওইদিকে হাঁস পোড়া দিতে আছে ওইদিকে তো রান্নাও হয়ে যেতেছে না যদি অর্গরা কইছে তার একটা তাদের মাংসটা রান্না করে লাইলে মনে বেস্ট হইব ওই কোনায় রান্না করে লাইতেছে আবার নিচেও রান্নাছে তারা 5 জন মিলে হাঁস তুলতেছে মানে হাঁসের লুম তুলতেছে দেখো ভালো করে মানে জানডা দিয়ে পরিশ্রম করতেছে এটার নামই পিকনিক তো গাইস আমরাও আগুন জ্বালাই এলাইছি তো এখন আগুনটি যখন নিভা আংরা হইব তখন আমরা গ্রিল চিকেন বানাবো আর গাইস তোমরা ঠিক করে কইছো এটা কি গ্রিল চিকেন কয় না চিকেন গ্রিল কয় আমার এই 2টার মধ্যে কিন্তু গন্ডগোল লাগে জায়গা সব সময় তো যে জানো তোমরা অবশ্যই কমেন্ট করে কইবা এটা অ্যাকচুয়ালি গ্রিল চিকেন কয় না চিকেন গ্রিল কয় আর আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম ক্যামেরা করতে আসি আর সত্যি কথা কইতে কিন্তু পিকনিকে কিন্তু অনেকটাই এনজয় হয়েছে আসো না কি এই সবটা তেল দিও না তাই আবু শরীরে একটু তেল মাখুম হ্যাঁ এটা কি 8টা করছে কই রে কার কোলে উঠেছো তুমি এই পাপা তুমি কার কোলে উঠেছো তুমি ছোট ছোট মানুষে এত দূরে বের করতে এসেছো কে এটা তোমরা সবাই একবারই না
ফাইনালি গাইস তো আগুনটা কিন্তু মানে লার্কিটি পুরা আংরা হয়ে গেছে গা। তো এখন আমরা গ্রিল চিকেন বসাইয়ে দিছি। আর এদিক দিয়ে এই ফাঁকে তারা যে মানে যার রুমটা তারা টেন্ট আইনা দিছে। তা আমি তো প্রথম ভুল কইছিলাম, আমি তো ভাবছিলাম বারান্দার মধ্যে বোধ পলিটিন টাঙাই দিব, না এখানে টেন্ট দিছে, 2টা রুমের সাথে 2টা টেন্ট দিছে ঘুমানোর লেগে। সে তো দেখা তো আমার মেয়ে প্রথমে ঢুকে গেল গা টেন্টে ঘুমানোর লেগে। আর রাত্রেবেলায় কিন্তু তারা বাপ মেয়ে টেন্টের মধ্যেই ঘুমাইছে। আর ওই দেখো দেখতেই পারতেছো তারাও ওইদিকে রান্নাবান্না করে পিকনিক করতেছে, মানে এনজয় করতেছে আমরা রুমটার সাথে যে রুমটা। তো আমরা 2 পাশে 2টা টেন্ট দিছে ঘুমানোর লেগে। তারপর গাইস ভাবলাম যেহেতু পিকনিকে আইছি কোমরের জায়গাত কোমর পইরা থাক, তো আমি একটু নাচানাচি করি। তো ওই দিক দিয়ে আমি আর আমার বর দুজনে নাচতেছি। আর আমি একটু হেলদি হয়ে গেছি, তার লেগে নাচটা এক তো ভাল লাগতেছে না, আমার ডায়েট করণ লাগবো, একটু শুকান লাগবোই। তো আমি আর আমার বর এদিকে নাচতেছি, দাদা বৌদি নাচতেছে, বাকিরাও নাচছে। আর এর ফাঁকে আমি গিয়ে সেরা দিদিরা দাদা ভাইরে টুকাই ফেলে, তারা গিয়ে দেখি তারা আরেক সাইডে রোম্যান্স করতেছে। আর আমি এই সিক্রেট জিনিসটা ফট করে দেখালাইছি। তারপর দিদি ভাই কইতাছে আমার জামাইটা লো নাচতে পারে না কইরা গালে ধরলো। তো যাই হোক আমাদের ওই দিনের রাতটা কিন্তু খুবই আনন্দ করছি, খুবই এনজয় হয়েছে। তো সবাইরে সাজেস্ট করুন যে বছরে 1-2 বার হইলো একটু পিকনিকে যাওয়ানোর লেগা। আর আমরা আনন্দের ঠেলায় আমরা গান টান লাগানো সাউন্ডে যে আমরা যে পাশের রুমে যে ফ্যামিলিরা ভাড়া আইছিল, আর ভাড়া না সরি মানে পিকনিক করতে আইছে, তারা পর্যন্ত নাচতে আয়া পড়ছে। তো তারার বাড়ি বলে শান্তিবাজার। যদি আজকে আমার এই ভিডিওটা দেখা থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করব। এই 2জন দাদাও কিন্তু খুব সুন্দর নাচছে। তো তারাও 2টা-2:30 পর্যন্ত আমরা সাথে নাচ করছে। তো যাই হোক আমরা অনেকটাই এনজয় হয়েছি, অনেকটাই আনন্দ পাইছি। তো বন্ধুরা আজকের লেগে টাটা, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।